নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ফের শ্রীভূমি শহরে উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের। জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠকে সাংসদ কৃপানাথ মাল্লা। উইংস ফর ইউথ এনজিও ও স্কুল শিক্ষা বিভাগের উদ্যোগে গ্রীষ্মকালীন কর্মশালা শ্রীভূমিতে। ফের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে নামল জেলা প্রশাসন। লক্ষ্মীবাজার রোড ও ব্রিজ রোডের পর এবার প্রশাসনের উচ্ছেদ অভিযান স্টেশন রোড এলাকায়। শহরের ব্যস্ততম এলাকা স্টেশন রোডে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, যার দরুন শহরের এই ব্যস্ততম এলাকায় পুরো দিনভর ট্রাফিক জ্যাম লেগে থাকে। দিনভর পথ চলতি জনগণ ও যানবাহনের দীর্ঘ লাইনে সাধারণ মানুষকে নানান সমস্যায় পড়তে হয়। শ্রীভূমি শহর জুড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন। মঙ্গলবার পুরো স্টেশন রোড এলাকায় উচ্ছেদ অভিযান চালায় শ্রীভূমি প্রশাসন। সরকারি আধিকারিকরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নেমে অবৈধ দোকানগুলো উঠিয়ে দেন। আগামীতেও এই অভিযান জারি থাকবে বলে জানান সরকারি আধিকারিকরা। एक शेड्यूल हाथ में लिया था, टाउन में जितने भी इलीगल ऑक्यूपेशन है रास्ते के अंदर, तो उन लोग को हटाने के लिए मतलब पॉलिटिकल रिप्रेजेंटेटिव से भी रिक्वेस्ट आया था और एडमिनिस्ट्रेशन से भी हमको ऑर्डर मिला है। तो हम आज तीसरा दिन है एविक्शन का। आज हम स्टेशन रोड में एविक्शन कर रहे हैं। तो मतलब जितने भी इलीगली यहाँ पर ऑक्यूपाइड किया हुआ जगह है उसको हम बंद करने के लिए बोला है। हम बाद में उन लोगों के साथ बात करके कुछ ऑल्टरनेटिव व्यवस्था कर देंगे। तो ऐसा मतलब रेगुलर इंटरवल में हम एविक्शन करते रहेंगे। नेक्स्ट हम रेल गेट के पास में हम करेंगे। देखा गया है कि हमने फिर से नोटिस दे दिया है उन लोगों को। तो हम अगर नोटिस के बाद वो लोग फिर से नहीं उठ जाते हैं तो हमको फाइन देना पड़ेगा और फोर्सफुली उन लोगों को उठने के लिए बोलना पड़ेगा। तो है आज तो स्टेशन रोड का है, तो आज मेरा दिन था। तो हम लोग 11 बजे से स्टार्ट किया है ये एविक्शन। तो ये एविक्शन चालू रहेगा। कल भी नया एक असिस्टेंट कमिश्नर आके वो कल ही किया सर, कल ही स्टेशन के रेल गेट आपका रेल गेट में है परसों। तो आज जो एविक्शन हुआ है ये अच्छा से हो रहा है। आदमी लोग भी अवेयर हो रहे हैं। खुद ब खुद अपना दुकान जो इलीगली वो लोग सेटल हुआ है वो लोग खुद अपने आप ये दुकान खोल रहे हैं। तो हम लोग इतना फोर्स लगेगा जरूरत नहीं है अभी। आप ये लोग खुद अंडरस्टैंडेबल है, आप वो लोग खुद काम करें, अभी आराम से चल रहे हैं। कितना दिन तक चलेगा ये अभी तक तो बोल नहीं सकता है, अभी डिपेंड्स अपॉन डीसी सर। अभी ये वीक तो चलेगा। तो अगर डीसी सर का सेटिस्फेक्शन नहीं होने से फिर से मे बी ये अगेन इट विल कंटिन्यू। ठीक है, थैंक यू। শ্রীভূমি জেলা ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন ও মনিটরিং কমিটির বৈঠক আয়োজিত হলো জেলা শাসকের কনফারেন্স হলে। মঙ্গলবার আয়োজিত এই বৈঠকে সাংসদ কৃপানাথ মাল্লা, জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী সহ জেলার সকল বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে জেলার উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। জেলার সকল প্রকল্পের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন সাংসদ কৃপানাথ মাল্লা। বৈঠকের শেষে বৈঠকের বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাংসদ কৃপানাথ মাল্লা জানান, জেলার সকল উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। বিশেষ করে নদীবাঁধগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে উক্ত বৈঠকে। এছাড়াও জল জীবন মিশন, পূর্ত সড়কের কাজের অগ্রগতি সহ বিভিন্ন প্রকল্পের কাজ জোরকদমে চলছে বলেও দাবি করেন তিনি। এছাড়াও বিকল্প রেল সড়ক ও শিলং 5 গ্রাম বাইপাস নির্মাণ হলে বরাক উপত্যকা আর বিচ্ছিন্ন হবে না বলেও উল্লেখ করেন সাংসদ কৃপানাথ মাল্লা। আগামী দিনেও সময়ে সময়ে এই বৈঠক জারি থাকবে বলে জানান সাংসদ কৃপানাথ মাল্লা। আজি ডিসার মিটিং আছিলে ডিস্ট্রিক্ট মনিটরিং কমিটির, আৰু যিমান ডিপাৰ্টমেণ্ট আছে সব মনিটৰ কৰা হ'ল, কিমান প্ৰগ্ৰেছ হৈছে, কোনটো কাম চলি আছে, এইটোৱে মেইনলি আজকে মিটিংটো আছিলে। কি পালে মিটিংত কি দেখিলে? দেখিলে প্ৰগ্ৰেছ বহুত ডিপাৰ্টমেণ্টৰ প্ৰগ্ৰেছ বহুত ভাল হৈছে। কেইটা ডিপাৰ্টমেণ্টত কম হৈছে, তাত আমি ইনষ্ট্ৰাকশ্যন দিলোঁ এইটো স্পীডে কৰাৰ কাৰণে। টাইম বাইণ্ডিংছ আছে, টাইম বাইণ্ডিংছৰ ভিতৰত কাম কৰাৰ কাৰণে এইটো মেইনলি হৈছিলে। আৰু হস্পিটেলটোতো ভালেই চলি আছে, ইৰিগেশ্যনো ভাল হৈছিলে। আৰু এতিয়া আমাৰ ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টে এইটো ফ্লাড হৈছিলে, এইটো দুটা যে বিচ আছিলে এটা কমপ্লিট হৈ গ'ল, এটাৰ কাম চলি আছে পাত্ৰকান্দি, এইটো কমপ্লিট হৈ যাব কেইদিনৰ ভিতৰত। এইটো মই ক'লোঁ যে এইটো ইমিডিয়েটলি কমপ্লিট কৰক, কাৰণ ফ্লাড আকৌ হ'ব পাৰে, বৰষুণ আহি আছে। এইটো অলপ কম কাম হৈছে পাত্ৰকান্দি, এইটো কমপ্লিট হৈ যাব। মানে আপনি এই রাস্তার কথা বলছেন, রেলের দেখুন, রেলের দুদিন পরে ধস নামছে এবং রেলের ডিপার্টমেন্ট যেভাবে কাজ করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, একদিন দুই দিনের মধ্যে খুলে দিচ্ছে। 20টা 25টা, মানে নিজে ছিলাম ওইখানে গুয়াহাটিতে, আসার সময় আমি দেখেছি 20-25টা জেসিবি কন্টিনিউয়াসলি 24 ঘন্টা কাম করি আছে। এর কারণে আপনার একদিনের ভিতরে খুলে যায়।
আর রাস্তা যেটা মেইন রোড রাস্তা যেটা মহাসড়ক সেটার অবস্থা তো আর কি ওইটা তো প্রাকৃতিক উপায় নাই, নিজে দেখেছেন আপনারা রাস্তা অর্ধেক ভেঙে গেছে, সেটার কাজ করছে কিন্তু সেটা সম্ভব হবে না এত তাড়াতাড়ি করা, কিন্তু রেল লাইন তো ক্লিয়ার করে দিচ্ছে, ফটাফট সলিউশন হবে না। সেটার সলিউশন একটা আছে সাবস্টিটিউট আর একটা ট্রেন লাইন, সেটার কথাবার্তা চলছে, সাবস্টিটিউট সার্ভেও চলছে, এটা সার্ভে হওয়ার পরে আর একটা সাবস্টিটিউট লাইন হয়ে যাবে। এই লাইন হওয়ার পরে আবার এই প্রবলেম থাকবে না, কারণ তার ভিতরে টানেল থাকবে ওদিকে তখন না, এটা তো রেলের ধস না হইবে না। আর একটা হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে, যেটা আমাদের এই 5 গ্রাম থেকে এই শিলংয়ের বাইপাসের এখানে বেরোবে, ওইটা হয়ে গেলে, এটা স্যাংশন হয়ে গেছে অলরেডি 25,000 কোটি টাকা, সেটার কাজ হয়ে গেলে আমরা बोला আর কোনো दिन আর বিচ্ছিন্ন হবে না गुवाहाटी लाइन। एक दिन पेपर में भी आया था, मैं NHIDCL से बात भी किया, मैं एक दिन पेपर में कोई पेपर में आया था, इसका काम बहुत निम्नमान का हो रहा है, तो मैं NHIDCL के साथ बात भी किया, वो लोग बोले हम खुद जाएंगे और देखेंगे और उसका पेमेंट भी नहीं देंगे, उसको अच्छा से करवाएंगे। मैं बोला आज ख़राब होगा तो उसको मैं भी जाऊँगा देखने के लिए, आप भी आइए और आप एस्टिमेट एक पर एस्टिमेट काम नहीं हो रहा है तो उसको बंद करवाइए। যেখানে ভেঙে পড়েছে আমাকে যদি জানান আমি তো দেখবো, আমি ইঞ্জিনিয়ারকে বলবো, যাকে বলার বলবো। এর দিকে এখন তো কাজ অনগোয়িং চলে, কাজ এখন অনগোয়িং, হ্যান্ড ওভার হয়েছে না, হ্যান্ড ওভার नहीं हो तो करके देगा, क्या प्रॉब्लम है, कॉन्ट्रैक्टर करके देगा। हुआ ना যদি এইটা তো মই না জানো ভাই, মই তো ইঞ্জিনিয়ার নাই, কত কোনটো হ'ব লাগে মই না জানো, আপোনালোকে কৈছে এইটো মই কথা পাতিম, যেটো এক্সপায়ার এস্টিমেট হোৱা নাই এইটো কৰিব লাগে। ঠিক আছে, যারে অভিযোগ হোক, যারে অভিযোগ, আমি তো জানি না ভাই, আমি ইঞ্জিনিয়ার নাই না, গতিকে আমি তো চাব লাগিব এক্সপায়ার এস্টিমেট হৈছে কি না, এক্সপায়ার এস্টিমেট যদি না হয় আমি কোন কথা কম। মই এটা আপোনাক কথা কৈছোঁ যে আপোনালোকে কমপ্লেইন দিছে বা পাব্লিকে কমপ্লেইন দিছে, এইটো মই চাম, আৰু আপোনাৰ NHIDCL হোক, আমাৰ ডি সাহেব আছে, আমি গৈ চাম। উইংস ফর ইউথ এনজিও উদ্যোগে ও স্কুল শিক্ষা বিভাগের সহযোগিতায় গ্রীষ্মকালীন কর্মশালা স্থানীয় মদনমোহন মাধবচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর 12 ঘটিকায় শুভারম্ভ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, বিদ্যালয় পরিদর্শক নীলমজ্যোতি দাস, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষা জয়িতা ভট্টাচার্য প্রমুখ ও বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষক ও ছাত্রছাত্রীরা। সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য গ্রীষ্মকালীন কর্মশালা বিষয়ে ও এনজিওর বিভিন্ন কর্মকাণ্ডগুলো নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন। কোষাধ্যক্ষ কল্লোল মহন্ত ও কর্মশালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। দীপ প্রজ্বলন ও মন্ত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর অতিথিদের বরণ করা হয় ও তারা প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন। পরবর্তীতে যোগব্যায়াম পরিবেশন করে যোগাসন ট্রেনিং সেন্টার ও মদনমোহন মাধবচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা। তারপর সমবেত নৃত্য পরিবেশন করেন নূপুর নৃত্যালয় ও নিত্যশ্রী কলানিকেতনের ছাত্রছাত্রীরা। পরিশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপন ঘোষণা করা হয়। আমাদের গ্রীষ্মকালীন শিবির আমরা আয়োজন করেছি শিক্ষা বিভাগের সহযোগিতায়, উইংস ফর ইউথ এনজিও এবং শিক্ষা বিভাগের সহযোগিতায় আমরা 5 দিবসীয় গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করেছি আমাদের স্থানীয় MMMC গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে। এর জন্য শুরু করেছি, যদি ভালো রেসপন্স পেয়ে থাকি, বাচ্চারা যদি আগ্রহী থাকে তাহলে আমরা এটাকে আরও বাড়াবো। আমাদের মোটো হচ্ছে সমাজের সর্বাঙ্গীন উন্নয়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। মেয়েদের আমরা সেলাই প্রশিক্ষণ দিচ্ছি, বাচ্চাদের আমরা যোগ প্রশিক্ষণ দিচ্ছি, এছাড়া বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আমরা ধরনের বন্যাক্রান্তদের আমরা ফ্লাড রিলিফ দিয়ে থাকি, বিভিন্ন ধরনের পুজোর সময় আমরা দুস্থদের কাপড় বিতরণ করে থাকি, এছাড়া বিভিন্ন অনুষ্ঠান আমাদের পুরো বছরই চলতে থাকে। আজকে আমাদের 8 তারিখ এটার উদ্বোধন হলো গ্রীষ্মকালীন শিবিরের এবং চলবে 12 তারিখ পর্যন্ত। যদি আরও বাড়ানো হয় তবে সেটা আমরা আবার জানিয়ে দেওয়া হবে। খুব ভাল খবর, আমার গ্রীষ্মকালীন যে শিবির উইংস ফর ইউথ এনজিওৰ লগত আমি সহযোগ কৰি আমাৰ বিদ্যালয় শিক্ষা বিভাগে আমাৰ শ্ৰীভূমি জিলাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে, ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে এটা গ্ৰীষ্মকালীন শিবিৰ আয়োজন কৰিছিলে আৰু তাৰ শুভাৰম্ভ হৈছে। বিশেষ এটা অসুবিধাৰ কাৰণে আজি মই সময়ত আহিব নোৱাৰিলোঁ, কাৰণ আজি আমাৰ ডিষ্ট্ৰিক্ট লেভেলত দিশা মিটিং এখন আছিলে, অনাৰেবল MP ছাৰে শ্বেয়াৰ কৰিছিলে আৰু তাত DC ছাৰো আছিলে, যি কাৰণে DC ছাৰ, মই বা আমাৰ বৰ্তমান আমাৰ যি শ্ৰীভূমি জিলাৰ ডিষ্ট্ৰিক্ট প্ৰেচিডেণ্ট BJP তেখেতটো আহিব নোৱাৰিলে, নিশ্চয় তেওঁলোকে যি সামৰণি অনুষ্ঠান আহিব। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038462705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 78872290।
সুরমা বার্তা যে পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।